এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের দিন সন্ধ্যাবেলা কাটালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমার যে কাজটা ছিল সেটা হচ্ছে বেলুন ফোলানো, সব থেকে বড় দায়িত্ব। এই গরমের মধ্যে ফ্যান অফ করে আমি বেলুন ফোলাচ্ছিলাম। স্নান হয়ে যাচ্ছে, ভীষণ গরম লাগছে। পাখাটা একটু চালিয়ে দেবো, পাখা চাললে সব ফেটে যাবে। আর তানি কখন আসবে কে জানে। এখন যে আমি বেলুনটা ফোলেছি, এই হোয়াইট কালারটা আমি কিনে এনেছি। আর দাঁড়াও, অনলাইন থেকে যে বেলুনগুলো অর্ডার করেছি সেগুলো দেখো কত পাতলা, আর আমি যেটা কিনে এনেছি সেটা দেখো। দেখো, এটা হচ্ছে অনলাইন থেকে কেনা, আর এইটা দেখো এই বেলুনটা কতটা পাতলা, দেখেই বোঝা যাচ্ছে। এটা দেখো, এটা আমি কিন্তু দোকান থেকে কিনেছি, সবকটাই গ্লসি বেলুন, বাট এটা দেখো কালারটা দেখলেই তোমরা ডিফারেন্টটা বুঝতে পারবে। কালারে কত মানে পাতলা এই জিনিসটা। এটা দেখো ঠিকঠাক আছে সব। আর এই যে কত বেলুন ফোলাচ্ছি, এখন আপাতত হোয়াইটগুলোই ফোলাচ্ছি, কারণ এখনো ঠিক করিনি যে কিভাবে ফোলাবো, মানে কিরকম ভাবে ডেকোরেশনটা করবো। যার জন্য এখন আপাতত হোয়াইটগুলোই ফুলিয়ে রাখছি, দেন কালারিংগুলো ফোলাবো। এই যে আমি আমার বন্ধুকে আনতে গিয়েছিলাম, আর আমাকে রাস্তার মধ্যেই দিয়ে দিয়েছে ডেয়ারি মিল্ক, সরি সেলিব্রেশন। কাম কাম, এখানে আমাদের ডেকোরেশনের লোক চলে এসেছে, আর এখানে বেলুন ফোলানো হচ্ছে, মানে ফোলানো হয়েই গেছে। দেখো কত বেলুন ফোলানোর লোক, কতগুলো বেলুন ফোলানোর লোক আমার সব। একটা, এই যে একটা, দুটো, কোথায় গেল, দুটো, তিনটে, আর আমি একটা, চারটে। তার মধ্যে ফ্যান অফ। হ্যাঁ, তার মধ্যে আবার ফ্যান অফ। যাই হোক, বেলুনগুলো ফেটে যাবে বলে। সো আমাদের বেলুন ফোলানো কমপ্লিট, আর ওখানে এখন ওই যে ওইগুলো লাগানো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গিটমেন্ট আরেকটা আছে, এতটা করেই থাকবে। এই যে সো আমাদের কি বলে ডেকোরেশন কমপ্লিট, ছোটখাটো ডেকোরেশন। আর এটা আমাকে জ্বালাতে এসেছে এখন। তুমি এখন বাড়ি চলে যাও তো পাপা? ও যাবে না বাড়ি। এই যে আমাদের ডেকোরেশনের ম্যাডাম এখনো রেডি করছে, কোন দিক দিয়ে ঠিকঠাক হয় সেটাই দেখছে। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই ডেকোরেশনটা। সো এটা বসে পড় কি ওকে নিয়ে, যে নর্মাল ড্রেসে বার্থডে গার্ল। I am birthday girl. No, this is the birthday girl. তো এটা আমাদের ফাইনাল ডেকোরেশন, বাট এখন এখানটা পুরো অবসর হয়ে গেছে, এটাকে আমরা ঠিকঠাক করব। সবাই করে না, ওই যে ক্যামেরা। হাই গাইস করে দাও, হ্যালো গাইস করে দাও। হাই, বার্থডে সেলিব্রেট করতে এসেছি বলে দাও। ভুলে যাবে। এই যে এখানে আমার ডেকোরেশন নষ্ট করতে এসেছে এই পচা ছেলেটা, আমার কোনো কথা শুনছে না। তুমি ডেকোরেশন নষ্ট করে দিচ্ছ, ফেটে যাবে সোনা। এখানে এই মানুষটা কষ্ট করে যাচ্ছে, আর ও এখানে নষ্ট করছে। ফাইনালি ডেকোরেশন কমপ্লিট, ছোটখাটোর মধ্যেই করেছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। আর এই দেখো, এই কি করছিস তোরা? ব্লগ শুনছো বাবা? আমি কি দোষ করেছি? হ্যাঁ ঠিক আছে। আর একজন তাল গাছে উঠে বসে। আমি বার্থডের আগে আমার অবস্থাটা দেখি, জাস্ট বেহাল, ঘেমে গেছি পুরো। আমাকে দেখ, কিন্তু গিফট এখন দেখাবো না। হ্যাঁ, পড়ে আছে, ওই ছড়িয়ে পড়ে আছে ওগুলো। মাস্কটা বার করিস নি? হ্যাঁ, জানি না করেছে কিনা। এই চামচও আছে তার সাথে। আর আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে এ, ডেকোরেশন আর্টিস্টও এ, আর ইনি হচ্ছেন দর্শক। পাঠাতে পারি,
ব্লগে লেখাটা বড্ড ছোট হয়ে গেছে। আগো দেখতে পাওয়া যাচ্ছে না রে। So sad. ভালো আছে? মানে আমাদের আবারও কারেন্ট চলে গেছে, কোনো অকেশনে আমাদের কারেন্ট চলে যায়। কে কেন খেলা করো সবাই? এইটা উল্টো, এইটা সোজা। হ্যাঁ তাহলে এইটাই এখানে হ্যাঁ ঠিক আছে। এই জন্য বার্থডে গার্ল এখন পোজ দিচ্ছে, ফুল ডেকোরেশন। এখন সবাইকে হাই করে দে। হ্যালো, আমার এখানে কি জানো এটা সূর্যমুখী ফুল এখন নষ্ট হতে শুরু করেছে। এদিকটা ঘুরিয়ে দে, এই ওই দিকটা ঘুরো, ওই দিকটা ঘুরো। হ্যাঁ ঘেমে নে চান যতটুকু মেকআপ করেছিল, এই যে অবস্থা। কুচু নিয়ে এই যে ডেকোরেশন। আসো 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 এবার আসো, এবার খালি এবার ফটোটা তুলো আসবে। নানি নানি টাকা এদিকে টাকা এদিকে রামা এই দে এই দে এই দে এই দে এই দে। হ্যাঁ তাকিয়েছে ये ताके दिखे ताके दिखे यार दिखे। আমি এটাই লেগে আর দেখিয়েছে ওই আমি সব নিচে চলে গেছে सब के जाएगा सब को फोटो आएगा। चलो बोली इनकी मम्मी आ गई जानते हैं, लेकिन ये बेचारी मम्मी के आगे भागी जा रही है। देखो ओ मां पापा बंद करो, बेटा केक নিয়ে ফটো সাবির নিয়ে হচ্ছে মোমবাতি কই রে পুরিতেই পুরি করে এলা করতে নেই, দরজা বন্ধ করেছো কেন? হাতে নিয়ে কেকটা দরজা বন্ধ করে আনা তো সন্তুষ্ট যাবে কি তোমার দেখো বাড়ি চলে গেছে। লাইট অফ করে দে, সব বলবো এই যে একটা বলো কাট লাগা আরে তুই বড় মস্ত আওয়াজ দিয়ে চলে যা। ये तो हैप्पी बर्थडे গরমই লাগছে প্রচুর। আমারে কেকটা ধরে তবে সর আরে হ্যাপি বার্থডে চলো চলো পরে যাবো আগে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্যান চলবে। ওই মায়ের তো হ্যাপি বার্থডে একটা ছবি তুলে চুরাই আরে आप এই হ্যাপি বার্থডে রিয়ালে চলে রিয়া বলবে হ্যাপি বার্থডে রিয়ালে এই নাও আমরা বড় ছবি থেকে হ্যাপি বার্থডে এটা না হবে হ্যাপি বার্থডে চলো কাটবে তো ভিডিও একটা করতে হবে তোর রে কোথায়? এখানে পুরীর অবস্থা এরকম কিছুটা। বার্থডে গার্ল ঘেমে নিয়ে চান হয়ে গেছে পুরো। दीदी आइए
এখানে আমার ক্রিম দিয়ে গায়ে হলুদ হচ্ছিল, আমার তো ওরকমই ফিল হচ্ছিল। সেদিনটা কিন্তু বেশ মজা করেই কাটিয়েছিলাম, খুব মজা হয়েছিল সবাই মিলে একসাথে। মানে আমি খুবই খুবই হ্যাপি ছিলাম। থ্যাংক ইউ মা বাপি সবাইকে আমার জন্মদিনটা এত সুন্দর করে সেলিব্রেট করার জন্য। আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো সেদিনটা আমি কতটা হ্যাপি ছিলাম। সবাই এত মজা করছিল, এত চেঁচামেচি করছিল, নাচ গান সব কিছু একসাথে হচ্ছিল বলে ভীষণ আওয়াজ হচ্ছিল, যার জন্য আমি সাউন্ড মিউট করে আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার বার্থডে ব্লগ তোমাদের কেমন লেগেছে। আর এখানে দেখো সবাই কত এক্সাইটেড, তাই না? এগুলো বেশ ভালো লাগে দেখতে। জানো তো আমার মা বাপি সবাই খুব মজা করেছে, সবাই এত নাচ গান করেছে না তোমাদের বলার নয়। আমি মনে হয় একমাত্র নাচ করিনি, কারণ আমি সেদিনটা সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, মাও ব্যস্ত ছিল, বাট তার মধ্যেও সময় বার করে একটুখানি নাচ করেছিল। আর আমার মা দারুণ নাচ করে, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর এখানে দেখো ক্রিম মাখামাখি নিয়ে ওরা ঝগড়া করছিল, আর আমাকে তো রিয়েলি এটাই মনে হচ্ছিল কি আমার মনে হয় গায়ে হলুদ হচ্ছে। আমি জানি না আমি ভিডিওটা আদেও ঠিকঠাক করতে পেরেছি কি না, তাও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর এখানে দেখো আমার বাবা দুই পোলাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে জানো দুজনকে কেন নিয়েছে? ওই যে পাগলটাকে দেখছো পুচকেটা, ও হিংসুটে, ভীষণ পরিমাণে হিংসুটে। ও আমার ভাইজিকে যদি দেখে না যে বাপি কোলে নিয়েছে কিংবা আমি কোলে নিয়েছি, এটা দেখে ওর খুব হিংসে হয়। তো যাই হোক, চলো আমার মা বাবার নাচটা দেখে নেব। পুরো গানের সাথে তোমাদেরকে আমি আর ভিডিওটা দিতে পারলাম না, কারণ কপিরাইটের ভয় আছে, যার জন্য আমি মিউট করে দিয়েছি সাউন্ডটা। তো তোমরা তো দেখলেই আমার বাবা মায়ের নাচ কেমন লেগেছে তোমাদের। এখানে তো এনাদের নাচ কিছুতেই শেষ হচ্ছিল না, গান চলছে মানে নাচ তো হবেই। তো আমি পুরো ভিডিও নিতে পারিনি, কারণ আমার নিচে অনেক কাজ ছিল, তাও যেটুখানি পেরেছি নিয়েছি, যাতে এই পুচকেটা যেন বড় হয়ে দেখতে পায় যে তার দিদির বার্থডেতে সে কীভাবে এনজয় করেছিল। যার জন্য এই ছোটো ছোটো ক্লিপসগুলো নেওয়া, যাতে তারা পরে গিয়ে ভিডিওগুলো দেখতে পারে। আর আমিও যেন ভিডিওগুলো আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেল যেন স্মৃতি হয়ে থেকে যায়। ডেকোরেশন, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান সবই হচ্ছে তানি। সত্যি ও অনেক হেল্প করেছে আমাকে, আর শুধু সেই দিন বলে নয়, ওকে যখনই আমি বলিও তখনই আমাকে হেল্প করার চেষ্টা করে সব সময়। যতটা পারে এটুকু পারে ও করার চেষ্টা করে, কখনোই আমাকে না বলে না। এখানে সব আমার হিরো হিরোইনরা নাচ করছিল, তো সবাই ভীষণ ভীষণ পরিমাণে মজা করেছে, তার সাথে আমিও খুব মজা করেছি। তো সত্যি বলতে গেলে এই বার্থডেটা আমার খুবই মেমোরেবল হয়ে থাকবে সারা জীবনের জন্য। আর এখানে ফ্রি ফায়ার খেলা হচ্ছে, আমি ভিডিও প্লেয়ার। এখানে গান চালানোর জন্য আবদার করা হচ্ছিল পিপিদের, তো তাদের কথা মতন গান চলছিল, কিন্তু যখন গান চলছিল না তখন ওরা নিজেরাই মুখে মুখে গান করে নাচ করছিল। এখানে এদের পাগলামো দেখতে দেখতে আমি হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে। তবে হ্যাঁ, সুন্দর নাচ করছিল। আর আমার ভাই বোনেরা সবাই ভীষণ ভালো নাচ করে। আমি হচ্ছি একটা পাগল যে কিছুই পারে না। ওরা এখানে এমনই নাচ করছিল যে ওদের নাচ দেখে ওদের নিজেদেরই হাসি পাচ্ছিল। তাহলে ভাবো আমরা কেনই বা হাসবো না। কেক কাটা ডান এখন। তো চলো দেখে আসি রাত্রিরে খাওয়ার প্রস্তুতি কত দূর। দেখি আমার রাঁধুনিদের, একটা রাঁধুনি আর একটা রাঁধুনি যে সকাল থেকে আমাকে অনেক কিছু রান্না করে খাইয়েছে, কিন্তু আমি কিছু খাইনি। কেন? ভালো রান্না হয়নি বলে? না না, ভালো হয়েছিল রান্না, বাট আমি খেতে পারিনি, আমার পেটে এত জায়গা আছে নাকি তাই। টেস্ট করেছো তো সব? ইয়েস, খালি মিষ্টিগুলো একটুও খাইনি। আর এখানে হেল্পার দাঁড়িয়ে আছে। আর এখানে একজন খুব বদমাশি করছে, এই বদমাশ ছেলেটা এখন আবার ভালো
খাচ্ছে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের রাত্রিরে কী কী মেনু হয়েছিল। তো আমি পুরো নিতে পারিনি ভিডিও, বাট যেটুখানি পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল আর চানা পনির, রসগোল্লা, পান্তুয়া, সিমই। আর হ্যাঁ, যেহেতু শ্রাবণ মাস তার জন্য আমাদের নিরামিষ, তার জন্য কোনো ননভেজ রান্না হয়নি। আর আমি দুপুরে যে লাঞ্চ করেছিলাম এমনকি সেটাও নিরামিষ হয়েছিল। তো যাই হোক, খাওয়ার টাটা করে দাও, বল টাটা, টাটা করে দাও, বল গুড নাইট, গুড নাইট বলে দাও, বল গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল তার জন্য ইউভানকে বাড়ি দিয়ে এসেছিলাম, আর এখানে সবাই মিলে খেতে বসে গেছে। জানো তো আমার বার্থডের দিন না সবার ড্রেসের কালার না ম্যাচ হয়ে গিয়েছিল, সবাই পিঙ্ক পরেছিল। মানে আমার বার্থডের দিন সবার ড্রেস ম্যাচিং হয়ে গেছে। প্লাস আমি কেক কিনেছিলাম ল্যাভেন্ডার কালারের, অর্ডার করেছিলাম, বেলুন কিনেছি ল্যাভেন্ডার কালারের, মানে সব কিছুই বলতে পারো ম্যাচিং হয়ে গেছে। মানে হঠাৎ করে, এমন নয় যে আমি প্ল্যানিং করেছিলাম। দেখো জামা কাপড়ের ব্যাপারটা তো হুট করেই ম্যাচ হয়ে গেছে, বাট ডেকোরেশনের যে ব্যাপারগুলো ওগুলোও কিন্তু আনফর্চুনেটলি ম্যাচিং হয়েছে। আমি কিন্তু কিচ্ছু জানতাম না, আর আগে থেকে আমার কোনো প্ল্যানিংই করা ছিল ইনি না। হচ্ছে ক্যাটারিংয়ের সার্ভ করার মানুষ, আর ইনি হচ্ছে সদস্য সব জায়গাকার। আমার গিফট ওপেনিং ভিডিও নেক্সট ভিডিওতে দেব। এই কত গিফট পেয়েছি। এখানে আটা মাখছে। আর সবার লাস্টে আমাদের ম্যাডামরা খেতে বসে পড়েছেন। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে গিফট আনবক্সিং ভিডিওতে। তো আজকের মতো এতটাই, টাটা।